হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী। কি নাম? সালমান। বহুত মজাদার নাম। নবীজির অত্যন্ত মহব্বতের সাহাবী সালমান। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত বেশি পেয়েছেন যিনি, যার আগে তো ইসলাম গ্রহণের পূর্বেও যার বয়স অনেক লম্বা ছিল, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খুব প্রিয় সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে একদিন ঝগড়া হয়েছিল। মদিনার আনসারী সাহাবীরা বলছিল সালমান আমাদের, মক্কার মুহাজির সাহাবীরা বলছিল সালমান আমাদের। নবীজি শুনে বলছেন না না, সালমান আমাদের। এত মহব্বত করতেন সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমার বান্দা তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, যেই আগুনের লাকড়ি, ইন্ধন লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং কি? মানুষকে ফেলবে জাহান্নামের আগুনের মধ্যে। লাকড়ি যত ফেলে তত আগুন ধাউ ধাউ করে জ্বলে। মানুষ ফেলবে একটা একটা মানুষ টাস টাস করে ফাটবে আর আগুন উতরায়, আগুন উতরায়। তাফসীরের মধ্যে আছে বাপ, এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 3 দিন 3 রাত শুধু কেবল নামাজ পড়ছেন আর শুধু আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছেন। আলাদা জায়গায় নবীজি 3 দিন পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আমার সালমানকে দেখছি না, সালমান কোথায়? সাহাবীরা খুঁজে এক পাহাড়ের টিলায় উঁচু জায়গায় ওনারে গিয়া দেখছে উনি শুধুই কাঁদতেছে আর বলতেছে আমার কি হবে যদি আমি জাহান্নামের আগুন এর লাকড়ি হই, আবার কি হবে? এই কথা বলেই শুধু কাঁদছেন। নবীজির কাছে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সালমান কি হলো তোমার, তোমাকে দেখি নাই? বলছি ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের এই আয়াত আমারে পাগল বানায় ফেলছে, আমারে অস্থির বানায় ফেলছে। আল্লাহ বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে আমি যদি সেই আগুনের লাকড়ি হই তো আমার কি অবস্থা হবে। এই ভয় আর আতঙ্ক আমাকে পেরেশান হায়রান বানায় ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সান্ত্বনা দিয়ে বললেন সালমান, আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে।